ঘটনা, মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা খুবই বুদ্ধিমান ছিলেন। বুদ্ধিমতী মহিলা হওয়ার কারণে একদিন আল্লাহ রাসূল খুব খুশি হয়ে গেলেন। খুব খুশি হওয়ার কারণে সেই খুশির সুযোগে মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছে, ইয়া আল্লাহ রাসূল, আপনি আমার জন্য একটু দোয়া করবেন না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে যে, হে আয়েশা, তুমি যা চাইবে তুমি বলো, আমি তোমার উপরে খুশি হয়ে গেছি। তুমি যা চাইবে তাই বলো, আমি তোমার জন্য তাই বলবো। তখন মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, আমার জন্য শুধু আল্লাহ, আপনি আল্লাহর দরবারে দোয়া করুন যাতে আমার কিয়ামতের মাঠে যেন কঠিন সমস্যাগুলো, কঠিন কঠিন ঘাড়িগুলো আমার যেন সাফাই হয়ে যায়, কঠিন কঠিন ঘাড়িগুলো যেন আমার সহজ হয়ে যায়, আমার যেন জবাবের না উত্তর না দিতে হয়, এই ধরনের কঠিন কঠিন বিষয়গুলো আপনি আল্লাহর দরবারে দোয়া করুন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করলেন। আর মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা এত খুশি হয়ে গেলেন, হাসতে হাসতে আপ্লুত হয়ে আল্লাহ রাসূলের গায়ে ঝুলে পড়লেন। এই খুশি দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হ্যাঁ আয়েশা, তুমি খুব খুশি হয়েছো? তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, হ্যাঁ আল্লাহ রাসূল, যা দোয়া আল্লাহর দরবারে কারেন্টের মতো কবুল হয়, যা দোয়া মনে একবার চাইলে সঙ্গে সঙ্গে কবুল হয়। মসজিদে কিবলাতাইনের ঘটনাই বলা হয়। মসজিদে কিবলাতাইন জায়তুন বাইতুল মুকাদ্দাস যখন কিবলা ছিল, তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহরের নামাজ কেউ বলে বা আসরের, জোহরের নামাজ কেউ বলে আসরের নামাজ, দুই রাকাত যখন নামাজ পড়া হয়ে যাচ্ছে, সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনে একবার উদয় হলো যে, আল্লাহ, যদি কিবলাটা আমার জন্মভূমি হতো, কাবা যদি হতো কতটা ভালো হতো। মনে এইটুকু শুধু উদয় হয়েছে, সঙ্গে সঙ্গে কোরআনের আয়াত নাযিল হয়ে গেছে, হে আল্লাহ রাসূল, হে আমার হাবিব, তুমি কিবলাকে পরিবর্তন করে তোমার জন্মভূমি কিবলার দিকে করে দাও, কাবার দিকে করে দাও। তাহলে যার মনে একবার দোয়া, একবার আল্লাহর জন্য, মানে কোনো বিষয় আল্লাহর কাছে পাওয়ার জন্য মনে উদয় হয়, আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করে দেয়। সেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, সেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই আল্লাহর দরবারে মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার জন্য দোয়া করেছে। আল্লাহ আয়েশা রাদিয়াল্লাহু আনহা খুশি তো হবেনি। তখন উনি বলছেন, তুমি আমার বলেছো দোয়া করতে, আমি তাই আল্লাহর দরবারে দোয়া করেছি, আর তাতে তুমি এত খুশি হয়েছো। আর তুমি জানো না, আমি জন্ম থেকে যত নামাজ পড়েছি, যত আল্লাহর দরবারে সেজদা দিয়েছি, ততবার আমি আমার উম্মতের জন্য দোয়া করেছি। তাহলে সেই উম্মত আমরা, যে উম্মতের জন্য বিনা চাইতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেন, যে উম্মতের জন্য এখনো পর্যন্ত কাঁদতেছেন, আমার উম্মতের উপায় কি হবে? সেই উম্মতের জন্য তারা এত পরিশ্রম করেন, সেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে তোমরা যাবে। নম্র ভদ্রতার পর্যায়ে কোন পর্যায়ে রাখতে হবে, তাহলে তোমাদের অন্তরে সেটুকু মনে রাখতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি বলা হয় কিয়ামতের মাঠে, আল্লাহ বলছে, তুমি আমার হাবিব দৌড়দৌড়ি করো কেন? একবার হাউজে কাউসার, একবার ফুল সিরাত, বলছে তুমি অস্থির কেন, তুমি দৌড়দৌড়ি করো কেন? তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমার হাবিব বলেন, হে আল্লাহর রাসূল, হে আল্লাহ, আপনি জানেন না আমার উম্মতের উপায় কি হবে, আমার উম্মতের জন্য আমি পাগল, আমার উম্মতের জন্য আমি পাগল। আমি পুলসিরাতে যাই, আমার উম্মত যদি পুলসিরাতে পড়ে যায়, তাই আমি সেখান থেকে উদ্ধার করে আনি। আমার উম্মত যদি পিপাসার্ত হয়ে যায়, তাই আমি হাউজে কাউসারে যাই, কিভাবে কবুল তাকে পান করাবো, এই নিয়ে আমি ব্যস্ত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার এই মাকাম ইব্রাহিম, তোমার এই মাকাম দেওয়া হলো, তোমার এই চেয়ার দেওয়া হলো, তুমি বসো। তখন উনি এই চেয়ারটাতে হাত স্পর্শ করলেন আর বললেন, আমি এখানে বসতে পারবো না, কেন আমার উম্মত এখনো গুনাহগার, উম্মতরা এখনো এই জাহান্নামের জন্যই তারা মরতেছে, তারা জাহান্নামের আগুন থেকে কীভাবে বাঁচাবো, সেই নিয়ে আমি এত চিন্তিত, আমি এতে বসার মতো আমার পরিস্থিতি নেই, আপনি বলেছেন তাই একটু স্পর্শ করবো। সেই আল্লাহ রসুলের দরবারে আমরা যাবো, সেই আল্লাহ রসুলকে আমরা মহব্বত করবো। আল্লাহ রসুলের প্রতি মহব্বত যদি না থাকে, তার কিচ্ছু হবে না। আল্লাহ রসুলের প্রতি মহব্বত, ভালোবাসা যদি পাইতে না হয়, তার কিচ্ছু হবে না। যে মানুষটার একটা হাতের স্পর্শ হলেই জাহান্নামের আগুন হারাম হয়ে যেত। আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে একটা ঘটনা আমি বলি, কেন বিষয়টা একটু বলা উচিত, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত। আনাস রাদিয়াল্লাহু আনহু এবং তার সাহাবাদের কিছু নিমন্ত্রণ করেছে, করার পরে তার দস্তারখানা বিছিয়ে দিয়েছে, আর দস্তারখানাতে খাওয়ার পরে তাতে নোংরা হয়েছে। হওয়ার পরে হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু তিনি কি করলেন, সেই দস্তারখানাটা আগুন দিয়ে ফেলে দিলেন। আগুন দিয়ে ফেলে দেওয়ার পরে আগুন থেকে আবার তুলে দিলেন। বাকি সাহাবারা বলছে, হে আনাস, তুমি এমনটা করলে কেন? তখন তিনি বললেন, তোমরা জানো না, একদিন আমার হাবিবকে, আমার রসুলকে আমি নিমন্ত্রণ করেছিলাম, আর এই দস্তারখানায় তাকে খেতে দিয়েছিলাম। খাওয়া শেষে তার হাত মোবারকটুকু এই দস্তারখানাতে মুছে দিয়েছিল, আর মোছার পর থেকে এই দস্তারখানার এই আগুনের, পৃথিবীর আগুনের কোনো ক্ষমতা হয়নি ওই দস্তারখানাকে পুড়িয়ে দেওয়ার। সেই জন্য আমি দস্তারখানা যখন আমি পরিষ্কার করি, তখন আগুনতে ফেলে দেই, নোংরাগুলো পুড়ে যায়, কিন্তু দস্তারখানা আমার পড়ে না। তারপর আমি দস্তারখানাকে তুলে রেখে দিই। তাই সেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আমরা যাচ্ছি, নম্র ভদ্রতার সাথে আমরা যেন সবাই আদব কায়দার সাথে চলি।
আমি বলবো আমরা যারা গুনাহগার পাপী বান্দা এখনো পর্যন্ত রসুলের দরবারে জিয়ারতে যেতে পারিনি, তাদের এই দোয়া আর এই সালামটুকু পৌঁছানোর জন্য যারা যাচ্ছে, আব্বা মা এবং কুমা এদের কাছে আমাদের অনুরোধ বা দোয়া, আমরা অনুরোধ না, আমাদের একটা আশা যে আমাদের এই সালামটুকু সবাই যেন পৌঁছে দিও। তোমাদের বলবো যে সালাম পৌঁছানোর আগে আমরা সবাই সালাম দেবো। এখন যে সালামটা নম্রবদ্ধতার আমি বলে দিচ্ছি, আগে বলে দিচ্ছি, তারপর মনে মনে সালামটা দেবে। সালামটা বলবে যে এই মনে বলবে, যারা যারা যাচ্ছে না তারা এই মনে বলবে যে যারা যাচ্ছে আব্বা মাদের কাছে বলবে তোমরা আমার এই সালামটা আল্লাহ রসুলের দরবারে একটু পৌঁছে দিও, এইটুকুই বলবে। সালামটা আমি আগে শিখিয়ে দিই, তোমরা সেইভাবে সালামটা বলার চেষ্টা করবে। প্রথমে সালাম বলবে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া নবিউল্লাহ। এই তিনটি বলো, এর বেশি কিছু বলতে হবে না। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এবারে এটা বলবে যখন নম্র ভদ্রতার সাথে, তোমরা নিজেরা বলো, আমি বলে শিখিয়ে দিলাম। বলার পরে আব্বা মার কাছে একটু তোমরা মুখ থেকেই বলবে আমার সালামটা সবাই পৌঁছে দিও, এটাই বলবে। এই সালামটা পদ্ধতিটা কারণ দিদি আল্লাহর দরবারে সালাম পৌঁছানোর ব্যাপার নিয়ে একটুখানি একটা কথা, আমানত হিসেবে কিন্তু তোমরা নিয়ে যাচ্ছ আমাদের এই সালামগুলো। আমানত যদি খেয়ানত হয় তাহলে গুনাহগার হয়ে যাবে। একটা বান্দার একটা ঘটনা বলি, একটা বান্দার কাছে একটা বান্দা, সে যখন হজ করতে যাচ্ছে তার কাছে বললো আমার এই সালামটা পৌঁছে দিও আল্লাহ নবীর কাছে, আল্লাহ রসুলের কাছে এই সালামটা পৌঁছে দিও। আর সেই সালামটা না পৌঁছে দিয়ে ওই মদিনা থেকে মক্কায় চলে যাচ্ছিল। হুট করে পথের মধ্যে তার মনে পড়ে গেল যে ওই ব্যক্তিটা তো আমার কাছে সালাম দিয়েছিল, সেই সালামটা রসুলের দরবারে তো পৌঁছানো হয়নি। তখন সঙ্গে সঙ্গে সেই ব্যক্তিটা বললো তোমরা ভাই যাও, আমি আল্লাহ রসুলের দরবারে আমার একজন ব্যক্তি সালাম চেয়েছিল, সেই সালামটা এখনো পৌঁছানো হয়নি, আমি সালামটা দিয়ে তারপর যাচ্ছি। তো বলছি তুমি যাবে কি করে, তোমার গাড়ি তো চলে যাবে। তো বলছি গাড়ি চলে গেলেও আমার এই সালামটা পৌঁছানো খুবই গুরুত্ব, আমার কাছে আমানত দিয়েছে, আমার এই সালামটা আগে পৌঁছানো দরকার। তাই সেই সালামটা দেওয়ার জন্যই সে সঙ্গে সঙ্গে গেল, গিয়ে ওই গাড়ি ছেড়ে দিল, দিয়ে আল্লাহ রসুলের দরবারে সালাম দিল। আর সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে অলৌকিক শক্তিতে আল্লাহর ইশারায় আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত মোবারকটুকু দিয়ে মুসাফা করে বলল তুমি আমানতের খেয়ালত করুনি, তুমি আমার সুন্নতকে বজায় রেখেছো, তুমি এর খেয়ালত করুনি, তুমি 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 ক্ষমাশীল, তুমি রহমতকারী ইত্যাদি বলে যেই হাতে হাত দিল, সঙ্গে সঙ্গে যখন ওই হাত থেকে হাত ছাড়ালো উনি যেন মক্কায় উপস্থিত হলেন। তাহলে এই ফজিলত, এই গুরুত্ব তোমাদের মধ্যেও থাকবে। যা আমরা যে সালামটা দেবো সেই সালামটা গুরুত্বর সাথে তোমরা এটুকুই বলবে আমার কাছে যারা সালাম দিয়েছে সেই সালামটা আল্লাহ রসুল বাংলায় যেভাবে আরবিতে না বলতে পারো, সেই সালামটা পৌঁছানোর আমি আমার দরবারে যারা সালাম দিয়েছে তার সালাম আপনার দরবারে পৌঁছানোর জন্যই নিয়ত করছি বা দিচ্ছি বলে এবার আসসালামু আলাইকা এবার বলবো। এইভাবে বলবো, তোমাদের যে ভাষায় তোমরা যেভাবে সুবিধা হয়, আল্লাহ রাব্বুল আলামিন সব ভাষায় বোঝেন, সব বিষয় বোঝেন, উনি সবই বুঝতে পারেন। তোমার নিয়তটা যেন মন থেকে থাকে যে আমার এই সালামটা পৌঁছে দেবে। তাহলে সবাই একবার মন থেকে ওই পশ্চিম দিকে ফিরে একবার একটু মন থেকে সালাম দিবে, মানে মনে মনে বসে বসি দাও, বসি বা দাঁড়িয়ে একবার দাঁড়িয়ে সালাম দাও মনে মনে। আমি আর উচ্চ স্বরে দিচ্ছি না, যেহেতু একাকি সালাম তো একবার একটু